হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে একবিংশতি অধ্যায়ে সূর্যের গতিপথ বর্ণনায় দেখেছি যে মানসোত্তর পর্বতে 4 দেবতার নিবাস আছে। কোথায়? মানসোত্তর পর্বতে। সুমেরু পর্বতের পূর্বে ইন্দ্রের পুরী, যার নাম হচ্ছে দেবধানী। ইন্দ্রের পুরীর নাম কি? দেবধানী। এবং সুমেরু পর্বতের দক্ষিণে যমরাজের পুরীর নাম হচ্ছে সংযমনী। আমি আবারও বলছি, সুমেরু পর্বতের পূর্বে হচ্ছে ইন্দ্রের পুরী দেবধানী এবং দক্ষিণে হচ্ছে যমরাজের পুরী সংযমনী। এবং সুমেরুর পশ্চিমে জলের নিয়ন্ত্রণ দেবতা কি? বরুণ। এবং বরুণের পুরীর নাম হচ্ছে নিম্লোচনী। এবং সুমেরুর উত্তরে চন্দ্রের পুরীর নাম হচ্ছে বিভাবরী। আমি আবারও বলছি, মানসোত্তর পর্বতের 4 দেবতার নিবাস রয়েছে। সুমেরু পর্বতের পূর্বে হচ্ছে ইন্দ্রের পুরী, যার নাম হচ্ছে দেবধানী। এবং দক্ষিণে হচ্ছে, কার দক্ষিণে? সুমেরু পর্বতের দক্ষিণে যমরাজের পুরীর নাম হচ্ছে সংযমনী। এবং পশ্চিমে বরুণের বা জলের নিয়ন্ত্রা দেবতা বরুণের পুরীর নাম হচ্ছে নিম্লোচনী। এবং উত্তরে, সুমেরুর উত্তরে চন্দ্রের পুরীর নাম হচ্ছে বিভাবরী। সূর্যের পরিভ্রমণের ফলে এই সমস্ত স্থানে কখনো উদয়, কখনো সূর্যের অস্ত, কখনো মধ্য এবং কখনো রাত্রি হয়ে থাকে। মানুষের দৃষ্টিতে যেখানে সূর্যোদয় হয়, ঠিক তার উল্টো দিকে সূর্যের অস্ত বা সূর্যাস্ত হবে। তেমনি যেখানে মধ্যাহ্ন বা দুপুরবেলা, তার বিপরীত স্থানে সেখানে মধ্যরাত্রি। সূর্য, চন্দ্র আদি অন্যান্য গ্রহ সহ উদিত হয় এবং অস্ত যায়। হরে কৃষ্ণ।